আগামী বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে চলতি বছরের হজের ফ্লাইট। বুধবার হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ ভিসা সমস্যায় এখনও সৌদি আরবে বাড়ি ভাড়া করতে পারেননি বেশিরভাগ হজ এজেন্সি। সর্বশেষ তথ্য বলছে, ভিসা আবেদনের বর্ধিত সময়ও শেষ হচ্ছে আজ। এখন পর্যন্ত আবেদন করতে পারেনি প্রায় ৮০% হজ এজেন্সি। ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের একাধিক কর্মকর্তা জানায়, চলতি বছর হজ ভিসার জন্য আবেদনের শেষ সময় ছিল ২৯ এপ্রিল। ধর্মমন্ত্রীর আবেদনের প্রেক্ষিতে ভিসা আবেদনের সময় ৭ মে পর্যন্ত বর্ধিত করা হয়। ৮ দিন বাড়ানো হলেও এখনও ৭৫% বেশি হজযাত্রীর ভিসার আবেদন করতে পারেনি হজ এজেন্সিগুলো। বাকি একদিনের মধ্যে ৭০,০০০-এর বেশি হজযাত্রীর ভিসা আবেদন করা কতটুকু সম্ভব তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সোমবার সন্ধ্যায় এই সংকটে করণীয় ঠিক করতে হজ এজেন্সিদের সঙ্গে জরুরি বৈঠকে বসে ধর্ম মন্ত্রণালয়। সেখানেও এই সমস্যার সমাধান হয়নি। ভিসা আবেদনের সময় আরও বাড়ানোর জন্য সৌদি সরকারকে চিঠি দিতে এজেন্সিগুলো মন্ত্রণালয়কে চাপ দেয়। শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। চলতি বছর বাংলাদেশ থেকে ৮৩,২০৯ জন নারী পুরুষ পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮,৮৯৫ জন। বাকি ৪,৩১৪ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়। ৭ শতাধিক হজ এজেন্সি হজযাত্রীদের নিবন্ধন করেছে। ২৫৯টি লিড এজেন্সি হজযাত্রীদের মূল ব্যবস্থাপনায় থাকবে। এর মধ্যে সোমবার পর্যন্ত মাত্র ৫৫টি এজেন্সির আংশিক ভিসা আবেদন হয়েছে। বাকি ২০৪টি এজেন্সি ভিসা প্রক্রিয়া শুরুই করতে পারেনি। এই এজেন্সিগুলোর অধীনে ৭০,০০০-এর বেশি হজযাত্রী রয়েছে। যেসব হজযাত্রীর ভিসা এখন অনিশ্চয়তায়। সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও হজ এজেন্সিগুলো বাড়ি ভাড়া নিয়ে গাফিলতি করেছে। কম রেটে বাড়ি ভাড়া করার জন্য প্রতিবার শেষ সময়ে এসে বাড়ি ভাড়া করেন তারা। এবারও তাই করেছেন। আর যা করতে গিয়ে নতুন আইনের ফাঁকে পড়ে যায় হজ এজেন্সিগুলো। এপ্রিলের শেষের দিকে বিকল্প পদ্ধতিতে মোনাজ্জেমদের ভিসা করার জন্য সরকারি পত্র দেয় ধর্ম মন্ত্রণালয়। এজেন্সির প্রতিনিধিরা এখন সৌদি আরবে গিয়ে বাড়ি ভাড়া করতে হিমশিম খাচ্ছে। হেরেম শরীফের কাছে বাড়ি না পেয়ে অনেক দূরে বাড়ি খুঁজছেন তারা। সেখানেও ভাড়া বেড়ে গেছে। ফলে বাড়ি ভাড়া নিয়ে রীতিমতো সংকট তৈরি হয়েছে। তবে এই সংকট থাকবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। তিনি জানান, সংকট সমাধানে আমরা কাজ করছি। হজ এজেন্সির অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম শাহাদাত হোসাইন তাসলিম বলেন, এখনো বেশিরভাগ এজেন্সির মোনাজ্জেমদের ভিসা নিশ্চিত করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। তবে সংকট উত্তরণ সম্ভব এবং আমরা চেষ্টা করছি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।